একটা বিপিএল করতে পারলে ভালো হবে। মেয়েদের আরও অনেক টুর্নামেন্ট করা উচিত। বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর সেনোরা এবং পাওয়ার্ড বাই রুচি। সবাই চাচ্ছে, সবাই চাই ওয়ার্ল্ড কাপ খেলতে, কিন্তু হোমমেটে খেলা এখানে আমরা সবাই নিতে এতে বিপিএল থেকে কোনোভাবে আয়োজন করা যায় কিনা সেটার যে চিন্তাভাবনা হয়নি তা নয়, বাট জিনিসটা হচ্ছে যে একটা টুর্নামেন্ট আয়োজন করাই শেষ কথা না। কিন্তু বিপিএল, মেয়েদের বিপিএল করতে গেলে আমার এই মুহূর্তে মনে হয় যে স্ট্যান্ডার্ডে আমাদের পৌঁছতে হবে সেই স্ট্যান্ডার্ডে পৌঁছেছে কিনা সেই প্রশ্ন চলে আসে। আমার মনে হয় যে মেয়েদের আরও অনেক টুর্নামেন্ট করা উচিত। আমরা যদি ঘুরে ফিরে দেখি, হাতে গোনা কয়েকটা মেয়ে ছাড়া অনেক ম্যাচ খেলার সুযোগ কেউ পায় না। অনেক ম্যাচ খেলার সুযোগ তৈরি করে দিতে হবে আমাদের গ্রাসরুট লেভেল থেকে মিড লেভেলের যারা খেলে তারা। আমরা দেখবো যে অনেকেই এত আছে সারা বছরে 10টা ম্যাচও খেলতে পারে না। সো দ্যাট ইজ নট এনাফ। অ্যাটলিস্ট 50-60টা ম্যাচ খেলা উচিত একটা পুরো সিজনে। তো সেই সুযোগগুলি তৈরি করার বোধহয় প্রথমে প্রয়োজন। তারপরে যদি সুযোগ হয়, হ্যাঁ সেটাও দরকার। আমরা যদি এলিট প্লেয়ারদের কথা চিন্তা করি, জাতীয় দলের কথা চিন্তা করি, একটা বিপিএল করতে পারলে ভালো হবে, সে চিন্তা আমরা করিনি তা নয়। তবে এই মুহূর্তেই বোধহয় সেটা হচ্ছে না। আমরা আসলে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার জন্য ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার 6টি ম্যাচ আছে। বাংলাদেশের 3টা ম্যাচ, তার ওয়েস্ট ইন্ডিজের 3টা ম্যাচ। এই 3টা ম্যাচে আমাদের 6টা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। বা যেহেতু শুরু করছে না হবে, আমাদের একটা হোম অ্যাডভান্স অবশ্যই থাকে। আমরা এখনই খুব, আমি 6টা ম্যাচ হিসেবে দেখছি না, আমরা সেই সিরিজটা নিয়ে এগিয়ে যাচ্ছি। সিরিজটা আমাদের টাইমের লাগে, এখানে আমরা ভালো করে আসলে এই শেষটা করতে চাই। বলতে একটা ভালো ক্রিকেট খেলা, ভালো ক্রিকেট খেলা জেতা, সেটা আমাদের প্রাইমারি এবং ফাইনাল টার্গেট। আমরা সেখানে কিন্তু প্রস্তুতি চলছে অনেকদিন ধরে, একটা প্র্যাকটিস হয়েছে। মেয়েরা কিন্তু কনফিডেন্স খেলার মধ্যে ছিল, ওয়ার্ল্ড কাপ খেলেছে, তার আগে সিরিজ খেলেছে, তারপরে কিছুদিন গ্যাপ করে আবার তারা মাঠে নেমেছে। তো মোটামুটি আমি যদি দেখি তাদের এই পিরিয়ডের টাইমটা বেশ ভালো প্রোগ্রেস হয়েছে। মাঠে আমরা কেমন পারফর্ম করি, আর একটু স্ট্রাকচার থাকে, কিন্তু তাদের মধ্যে পারফর্ম প্রেশার আছে, সেটা খুব স্বাভাবিক। বাট সো ফার তাদেরকে দেখে মনে হচ্ছে তারা বেশ প্রতিজ্ঞ এই সিরিজটাতে ভালো করার জন্য। কারণ সবাই চাচ্ছে, সবাইকে চাই ওয়ার্ল্ড কাপ খেলতে, যেহেতু হোমমেটে খেলা এখানে আমরা সবাই নিতে চাই। আমার মূল দায়িত্বটা বোধহয় স্পন্সর কারো হচ্ছেন সেটা, সে ঘোষণাটা দেওয়া, সেটা আমি প্রথমে দিয়ে দিই। বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর সেনোরা এবং পাওয়ার্ড বাই রুচি। সো মেয়েদের ক্রিকেটে আমরা খুব বেশি স্পন্সরশিপ পেয়েছি এমন কথা আমি খুব একটা মনে করতে পারছি না। বাট এবার যেটা হয়েছে যে ওনারা এগিয়ে এসছেন আমাদের মেয়েদের ক্রিকেটের স্পন্সরশিপের ব্যাপারে, আমার মনে হয় এটা মেয়েরা ডিজার্ভ করেছে। মেয়েরা রিসেন্টলি খুব ভালো ক্রিকেট খেলেছে এবং মেয়েদের ক্রিকেটটাও দেশে বা দেশের বাইরেও আলোচিত হয়েছে। আমরা দেখেছি দেশে মাটিতে ওরা অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মতো দলকেও হারিয়েছে। সো একটা সম্ভাবনা তৈরি হয়েছে মেয়েদেরকে ঘিরেও, এবং তার জন্য যেটা খুব বেশি প্রয়োজন সবার দিক থেকে তাদের পাশে থাকার যে ব্যাপারটা সেটা। এবং সেই ক্ষেত্রে আমাদের স্পন্সররা যে কাজটি করেছেন তাদের জন্য আবারও তাদেরকে ধন্যবাদ দিই। আমি আশা করব যে তারা যেই ইনভলভমেন্ট এখানে দেখিয়েছেন আমরাও তাদেরকে তাদের উপযুক্ত রিটার্নটা দিতে পারবো। মেয়েরা ভালো ক্রিকেট খেলবে, মেয়েরা আরও এগিয়ে যাবে, ওনারা আমাদের পাশের সামনেও থাকবেন। এবং আপনারাও যারা আছেন মিডিয়াতে, খুব তাড়াতাড়ি আমাদের এই সিরিজটা শুরু হতে যাচ্ছে এবং সেখানে আপনাদের সহযোগিতা আমরা চাইব। মেয়েদের ক্রিকেটটাকে আপনারা আরেকটু প্রচারের ক্ষেত্রে, দেখানোর ক্ষেত্রে আরেকটু সরব হবেন এমনটা আশা করব। এবং এরপরে আমি আশা করব যে এরপরে বোধহয় আরও বক্তারা আছেন, তারা কথা বলবেন, স্পন্সররা কথা বলবেন, বা আমাদের বোর্ডের তরফ থেকে হয়তো প্রশ্ন উত্তর থাকলে এখানে আছেন যারা, তারা কথা বলতে পারবেন। ধন্যবাদ সবাইকে।